হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নবম শ্রেণী 2025 এর ফাইনাল এক্সামের জন্য সম্পূর্ণ সাজেশন এসেছি। 4 এবং 8 মার্কসের অধ্যায়ভিত্তিক এই প্রশ্নগুলো করে গেলেই তোমাদের যে কোনো স্কুলেই 100% কমন আসবে। আর তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের কেমন প্রশ্ন আসছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অধ্যায়ভিত্তিক তোমাদের কয়েকটি করে মাত্র প্রশ্ন তুলে ধরেছি, আর স্টার ওয়াইজ তোমরা প্রশ্নগুলো করে নিও। আমার একটি সর্দি থাকার কারণে গলার প্রবলেম হচ্ছে, আশা করি এরপরে ভিডিওগুলো পরিষ্কার পাবে। আর এগুলোকে তোমরা স্ক্রিনশট করে নিও যাতে তোমাদের অনেক উপকার হবে। আর মাত্র প্রতিটি অধ্যায় থেকে 4 এবং 8 মার্কসের 2 অথবা 3টে করে প্রশ্ন দিয়েছি। মোট তোমরা প্রথম অধ্যায় থেকে দেখে নাও ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। 1 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। প্রচুর ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের 5 স্টার। এর সাথে 2 নম্বর, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো অথবা ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। আশা করি আমি 1 এবং 2 দাগের প্রশ্নটি 8 মার্কের জন্য তোমাদের প্রচুর গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন করলে 100% কমন পেয়ে যাবে যে কোনো স্কুলে। তার সাথে সাথে তোমরা দেখে যেও 3 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে আগে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল। 3 স্টার। 4 নম্বর, ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 স্টার। টিকা লেখো। বাস্তিল দুর্গের পতন 3 স্টার দিয়েছি এবং টেনিস কোর্টের শপথ 5 স্টার। প্রচুর 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 ইম্পর্টেন্ট এই বছরের জন্য। দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নাও 1 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। 5 স্টার দিয়ে রেখেছি, অর্থাৎ বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে এটা 4 এবং 8 মার্কের প্রশ্ন আসতে পারে। 2 নম্বর, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন। 4 মার্কসের জন্য। এবং টিকা কোড নেপোলিয়ন, এটা 5 স্টার দিয়ে রেখেছি, বুঝতে পারছো। তার সাথে সাথে আরও 2টো টিকা দিয়ে রেখেছি, 2 স্টার এবং 3 স্টার, এটা দেখে নিও। 4 নম্বর, শত দিবসের রাজত্ব বলতে কি বুঝো। এটা 2 মার্কেরও আসতে পারে, তার সাথে সাথে 4 মার্কেরও আসার চান্স আছে। এবং একটি প্রশ্ন এক্সট্রা একটু দেখে নিও, জাস্ট পয়েন্টগুলো। নেপোলিয়ন কর্তৃক ইউরোপে পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো। আর এর থেকে বেশি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, 1, 2, 3 দাগের প্রশ্নটি করলেই হবে। তৃতীয় অধ্যায় 1 নম্বর প্রশ্ন, মেটানিক ব্যবস্থা বলতে কি বুঝো। এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। যদি মেটানিকের টিকা আসে তাহলে 4 মার্ক, আর এই মতো প্রশ্ন আসলে 8 মার্ক আসতে পারে। এর সাথে সাথে জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকাগুলি আলোচনা করো। 5 স্টার, অত্যাধিক গুরুত্বপূর্ণ। এর বিসমার্কের লৌহ রক্তনীতি এই প্রশ্নটি করে রাখবে, কারণ এটা প্রচুর ইম্পর্টেন্ট। আশা করি 2025-এ অনেকের স্কুলে এই প্রশ্নটি আসবে আর কি, 2 দাগের প্রশ্নটি। এর সাথে সাথে 3 নম্বর, ইটালির ঐক্য আন্দোলনের জোসেফ মাৎসিনি। এই যে আমি বললাম বিসমার্ক ও মাৎসিনি, বিসমার্কের রক্ত ও লৌহনীতি, এটা প্রচুর ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে এই যে মাৎসিনিটা দেখে যেও। তার সাথে 4 নম্বর প্রশ্নটি একটু দেখে নিও, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল, 2 স্টার দিয়ে রেখেছি। এবং 5 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা আমি 3 স্টার দিয়ে রেখেছি, যেহেতু ভিয়েনা সম্মেলন বলেই। আর টিকা তোমরা এমস টেলিগ্রাম, তার সাথে সাথে এই যে ইয়াং ইটালি কার্বনারি কি, এগুলো 2 স্টার এবং 1 স্টার দেওয়া আছে, অর্থাৎ স্টার ওয়াইজ আমি পড়তে বলছি। যারা টোটালি পড়াশোনা করনি তাদের জন্য আমি বলছি এই প্রশ্নগুলো একবার দেখে যাও, কারণ হাতে তোমাদের খুব কম সময়, মাত্র কয়েকদিন সময়। এই প্রশ্নগুলো করলেই তোমাদের 100% কমন চলে আসবে যে কোনো স্কুলে। তাই আমি স্টার ওয়াইজ দিয়েছি। যারা টোটালি পড়াশোনা করনি তারা 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার প্রশ্নগুলো দেখে যাও। আর যারা পড়াশোনা করেছো তাদেরকে বলবো আমি আমার এই পুরো সাজেশনটা দেখে যেও। 4 নম্বর অধ্যায়, শিল্প বিপ্লব থেকে এই যে দেখো, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কী ছিল। শিল্প বিপ্লব থেকে একেবারে আমি একটি প্রশ্ন বলতে পারি, আর সেটি হচ্ছে এই প্রশ্নটি, যেটা 100% আসার চান্স আছে 4 এবং 8-এর জন্য। তার সাথে টিকা লেখো, ঘেটো দেখে নিও একটু। আর সুয়েজ খালের ভূমিকা আলোচনা করো।
এই যে এটা 3 স্টার দিয়েছে, এটা দেখে নিও। 2 স্টারটা হালকাভাবে দেখে নিও। পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও রুশ বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 4 স্টার, এটাকে আমি 5 স্টার বলতে পারি, কারণ 1টি স্টার তোমরা দিয়ে নিও। তার সাথে সাথে ভাষায় সন্ধির বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো। 2 স্টার। এবং 1929 সালে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। 5 স্টার। তাহলে বুঝতে পারছো 1 দাগ এবং 3 দাগের প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট। 4 নম্বর টিকা উইড্রো উইলসনের 14 দফা নীতিটা করে নিও। 3 স্টার। এবং তার সাথে স্পেনের গৃহযুদ্ধ সম্বন্ধে কি জানো, এটা কিন্তু আসার চান্স আছে, তার জন্য আমি 4 স্টার দিয়েছি। এখান থেকে মোট 4টি প্রশ্ন করলেই তোমরা 100% 4 এবং 8-এর কমন পেয়ে যাবে। তার সাথে সাথে লাস্ট অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এখান থেকে তোমরা কয়েকটি প্রশ্ন দেখে নিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। 3 স্টার। আর মিউনিক চুক্তি কি, এটা তোমাদের 4 মার্ক এবং 8 মার্কের আসতে পারে। 5 স্টার দিয়ে রেখেছি। ভাষা সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, এটা একটু দেখে নিও আর কি। 4 নম্বর টিকা লেখো। এই যে টিকা আমি জাস্ট 2 স্টার করেই দিয়েছি। এই যে দুটো টিকা এখানে, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি এবং পার্ল হারবার ঘটনা কি, এই দুটো করলেই হবে। তার সাথে সাথে একটি প্রশ্ন উড়ো জাতীয়তাবাদ সম্পর্কে কী জানো লেখো। তাহলে আশা করি তোমরা এই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা ভালো করে দেখো প্রথম অধ্যায়, যেহেতু আমি 4 এবং 8-এর সাজেশন দিচ্ছি, সেই হিসাবে তোমরা দেখে নাও যে দুটো করে যদি আমি মাত্র প্রশ্ন তুলে ধরি, তাহলে মোট 4টি প্রশ্ন হচ্ছে প্রতিটা অধ্যায়ে। তুমি দেখে নাও এখানে প্রথম অধ্যায় থেকে মাত্র 5টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে 5টি প্রশ্ন তুলে ধরা হয়েছে, এর মধ্যে 4টি আমি বলেছি স্টার ওয়াইজ। তৃতীয় অধ্যায় থেকে দেখে নাও একটু বেশি প্রশ্ন নেওয়া হয়েছে, কারণ তৃতীয় এবং পঞ্চম অধ্যায়টা একটু বিশাল বড় বলেই। আর চতুর্থ অধ্যায় থেকে দেখো মাত্র 3টি প্রশ্ন নেওয়া হয়েছে, আর মানে অথবা দিয়ে দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায় থেকে দেখো 5টি প্রশ্ন, এবং ষষ্ঠ অধ্যায় থেকে দেখে নাও 5টি প্রশ্ন। তাহলে বোঝা যাচ্ছে 4 এবং 5টি করে মাত্র প্রশ্ন দিয়েছি। আর সেখানে আমি 5 স্টার, 3 স্টার, 4 স্টার এগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। অবশ্যই তোমরা ভালো থেকো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।